মৃত্যুর দরজায় দাঁড়িয়ে মানুষ যা দেখে কিন্তু কাউকে বলতে পারে না। রাত গভীর, ঘরের আলো জ্বলছে, চারপাশে আপন মানুষ, কিন্তু তবুর মানুষটা একলা। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। চোখ খোলা, কিন্তু দৃষ্টি অন্য কোথাও আটকে গেছে। এই মুহূর্তটাই হল সাকরাতুল মাউত, যে মুহূর্ত একদিন আমাকে, তোমাকে, সবাইকে অতিক্রম করতেই হবে। আল্লাহ কোরআনে বলেন, আর মৃত্যুর যন্ত্রণা সত্য হয়েই উপস্থিত হবে। এটাই সেই বিষয় যেটা থেকে তুমি পালাতে চেয়েছিলে। সূরা কাফ আয়াত ১৯। সাকারাতুল মাউত কি? সাকারাত শব্দের অর্থ প্রচণ্ড ঘোর, চরম যন্ত্রণা, এমন অবস্থা যেখানে বোধশক্তি ভেঙে পড়ে। আর মাউত মানে মৃত্যু, অর্থাৎ সাকারাতুল মাউত মানে মৃত্যুর সময়ের চরম যন্ত্রণা ও ঘোর। এটা কোনো কাল্পনিক বিষয় না, এটা সত্য, বাস্তব, অবশ্যম্ভাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতুল মাউত। অনেকে মনে করে নবী হলে বুঝি কষ্ট হয় না, কিন্তু হাদিস আমাদের ভুল ভাঙে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ মৃত্যুর সময় বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে। সহিহ বুখারী। এখানে ৩টে ভয়ঙ্কর সত্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কষ্ট পেয়েছেন। সাকরাতুল মাউত বাস্তব, এটা আল্লাহর সুন্নাহ, কেউ এর বাইরে না। তাহলে কেন নবীর এত কষ্ট? আলেমরা বলেন, নবীদের কষ্ট উম্মতের গুনাহ হালকা করার শিক্ষা, উম্মতের কষ্ট গুনাহ মোচনের সুযোগ। ইমাম ইবনে কাসির রাহমতুল্লাহ বলেন, নবীদের উপর কষ্ট বেশি আসে কারণ তাদের মর্যাদা বেশি। সাকারাতুল মাউত শুরু হয় কখন? কোনো নির্দিষ্ট দিন, মাস, বছর নেই, কিন্তু কিছু লক্ষণ আলেমরা উল্লেখ করেছেন। চোখ হঠাৎ স্থির হয়ে যাওয়া, শ্বাস ভারী হয়ে আসা, কণ্ঠরুদ্ধ হওয়া, দুনিয়ার কথা অপ্রাসঙ্গিক মনে হওয়া, অদৃশ্য জিনিসের দিকে তাকিয়ে থাকা। এগুলো শুরু হল রূহ বের হওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেই সময় ফেরেশতারা আসে। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, মৃত্যুর সময় ফেরেশতারা দৃশ্যমান হয়, কিন্তু জীবিত মানুষ তা দেখে না। মুমিনের কাছে সাদা মুখ, সুগন্ধ, নরম কণ্ঠ, বলে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমা ও জান্নাতের দিকে বের হয়ে আসো। কাফির বা পাপীর কাছে কালো মুখ, ভয়ঙ্কর চেহারা, কঠিন কণ্ঠ, বলে, হে অপবিত্র আত্মা, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো। রূহ বের হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের রূহ পানির ফোঁটার মতো সহজ, ধীরে, আর পাপীর রূহ কাঁটাওয়ালা লোহার মতো শিরা উপশিরা ছিঁড়ে। এই জন্যই আল্লাহ বলেন, যদি তুমি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ বের করে। সূরা আনফাল আয়াত ৫০। সাকারাতুল মাউতের সময় মানুষ তখন কি অনুভব করে? ইমাম গাজ্জালী রাহমতুল্লাহ বলেন, দুনিয়া ও আখেরাতের পর্দা খুলে যায়। অতীতের সব গুনাহ চোখের সামনে আসে। সময় থেমে যায়, কিন্তু মুখ দিয়ে কিছু বের হয় না। এ কারণেই অনেকে মৃত্যুর আগে কাঁদে, ভয় পায়, আবার কেউ অদ্ভুত শান্ত হয়। কেন কেউ শান্ত, কেউ অস্থির? কারণ আমলের পার্থক্য। আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয়। সূরা ফুসসিলাত আয়াত ৩০। যে মানুষটা গতকাল হাসছিল, আজ সে তাকিয়ে আছে কিন্তু কাউকে দেখছে না। যে জিহ্বা দিয়ে সে হাজার কথা বলত, আজ সেই জিহ্বা থেমে আছে। এটাই সেই সময় যখন ফেরার কোনো রাস্তা নেই। এটাই শেষ সুযোগ, যেটা আর সুযোগ থাকে না। সাকরাতুল মাউতের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। আলেমরা বলেন, সাকরাতুল মাউত এক মুহূর্ত না, একটি ধাপ। ধাপগুলো হল দেহ দুর্বল হওয়া, শ্বাস ভারী হয়ে আসা, চোখ স্থির হয়ে যাওয়া, রূহ ও দেহের টানা পোড়োনা, শেষ ধাক্কা রূহ বের হওয়া। এই শেষ ধাক্কাই সবচেয়ে ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা এমন যেন শরীরের প্রতিটি শিরা একসাথে ছিঁড়ে যাচ্ছে। শেষ কথা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ শেষ কথাই সাক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। কিন্তু ভয়ঙ্কর বিষয় কি জানো? শেষ কথা ইচ্ছায় আসে না, শেষ কথা আসে অভ্যেস থেকে।
যে মুখ সারা জীবন গালি দিয়েছে, মিথ্যা বলেছে, হারাম কথা বলেছে, সে মুখে শেষ মুহূর্তে কালিমা আসা কঠিন হয়ে যায়। কেন অনেকে চাইলেও কালিমা বলতে পারে না? ইমাম নববী রাহমতুল্লাহ বলেন, যার জিহ্বা আল্লাহর জিকিরে অভ্যস্ত নয়, তার জিহ্বা মৃত্যুর সময় বন্ধ হয়ে যায়। কারণ গুনাহ জিহ্বাকে ভারী করে, হারাম রিজিক কালিমা আটকে দেয়, মানুষের হক শেষ কথাকে রুদ্ধ করে। ভালো মৃত্যু ও খারাপ মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আলামত: শেষ মুহূর্তে শান্ত মুখ, ঘাম হওয়া, কালিমা বা জিকির, শুক্রবার মৃত্যু, হাদিসে এসেছে। খারাপ মৃত্যুর আলামত: আতঙ্ক, চিৎকারের চেষ্টা, অশালীন কথা, ভয়ঙ্কর দৃশ্য দেখা। মনে রেখো, সাহাবীদের বাস্তব ঘটনা, শিক্ষণীয়। ঘটনা এক সাহাবীর শেষ কথা। এক সাহাবী মৃত্যুশয্যায় ছিলেন। লোকজন তাকে কালিমা পড়াতে চেষ্টা করছিল। তিনি বললেন, আমি শুনছি, কিন্তু বলতে পারছি না। কারণ জিজ্ঞেস করা হলে জানা গেল তিনি জীবনে এক মানুষের হক নষ্ট করেছিলেন। হক মাফ করার পর তিনি স্পষ্টভাবে কালিমা পড়তে পারলেন। ঘটনা 2, গুনাহের ভয়াবহ পরিণতি। এক ব্যক্তি নিয়মিত নামাজ পড়ত, কিন্তু গোপনে হারামে লিপ্ত ছিল। মৃত্যুর সময় তার মুখে কালিমা না এসে সে সেই গুনাহের কথাই বারবার বলতে লাগল। আলেমদের বর্ণিত বাস্তব ঘটনা। সাকারাতুল মাউতের সময় পাশে বসে কালিমা শোনানো, জোর করা যাবে না, কান্না চিৎকার নিষেধ, দোয়া করতে হবে, হে আল্লাহ, তার সাকারাত সহজ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুপথযাত্রীকে কালিমা শোনাও। এই কষ্ট কিভাবে সহজ করা যায়? নিয়মিত তওবা, হারাম রিজিক বর্জন, মানুষের হক আদায়, বেশি বেশি কালিমা, মৃত্যু স্মরণ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হিসাবের আগে নিজের হিসাব নাও। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, মৃত্যুর সময় নামাজ পড়া যাবে না, তওবা করা যাবে না, সংশোধনের সুযোগ থাকবে না। সেই সময় শুধু বলা হবে, হে আল্লাহ, আরেকটু সময়, কিন্তু উত্তর আসবে না। সূরা মুনাফিকুন আয়াত 10-11। একদিনেই চোখ বন্ধ হবে, এই বুক থেমে যাবে, এই দুনিয়া পিছনে পড়ে থাকবে। সেদিন প্রশ্ন হবে না তুমি কত ধনী ছিলে, তুমি কত বিখ্যাত ছিলে। প্রশ্ন হবে তোমার শেষ কথা কী ছিল। হে আল্লাহ, আমাদের সাকারাতুল মাউত সহজ করে দিন। আমাদের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ করুন। আমাদের উত্তম মৃত্যুর তাওফিক দিন। আমিন।